হ্যাঁ আসেন আসেন ভাই, কি খাবেন বলেন? ভাত না রুটি? আচ্ছা ভাই, আপনারা পাতা কোথায় ফেলেন? আরে ভাই অনেক কোনো সমস্যা নাই, আমাদের একদম পরিষ্কার হোটেল। আমরা পাতা অনেক দূরে ফেলি যেন দুর্গন্ধ না আসে। কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না। আরে আপনারা ওইরকম নোংরা জায়গায় কি করতে যাবেন? আসলে ভাই, দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি, কাছে টাকা পয়সাও নাই। আপনি যদি এই জায়গাটা দেখিয়ে দিতেন, কিছু খাবার পড়ে থাকলে খেতাম। ছি ছি ছি, ওসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা রোদ দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি বাদে রেডি করতো। যান আপনারা যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না ঠিক আছে, যান খেলেন। এই ছোট্টু, সবজি তরকারিটা ঢেকিস তো? ঢাকা হয়নি গো, এবার ঢাকবো। কি যে করিস, যা যা তাদের যা। কি ব্যাপার আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে। আজকে মতো দুটো ডাল ভাত হবে? হ্যাঁ হ্যাঁ হবে, যান। এই ছোট্টু, দুটো ডাল ভাত রেডি করতো। হেই, কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলে না কেন? আর বলো না, কাল প্রচুর খরিদ্দারের চাপ ছিল, ওই কারণে যেতে পারিনি। তোমার শুধু কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে। আগে তোমার আব্বাকে বিয়ের জন্য রাজি করাও, তারপরে দেখো 10 দিন হোটেলে খুলবো না। বাবা 10 মিনিট ফোনে কথা বলার সময় পাই না, তিনি নাকি 10 দিন হোটেল বন্ধ করে রাখবে। আর শোনো, যেটা বলতে এসেছিলাম, আমার আব্বুও রাজি হয়ে গেছে। সত্যি? বিয়ে তো খুব খুশির খবর গো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে তোমাকে আব্বু ডাকবে, সেদিন যাবে কিন্তু। সেদিন আবার হোটেল নিয়ে পড়ে যেত না যেন। টনি ভাই, ওরা মাংস লয় বলছে, দিয়ে আসো গা। কেন, তুই এতদিন ধরে হোটেলে কাজ করছিস, তুই দিতে পারবি নি? জাদিকা অফিস দাও ভাই। এটা বলতে হবে, দেখিস না 4 পিস করবি। ঠিক আছে। আচ্ছা তোমার আব্বাকে কি করে রাজি করালা? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। ভাই, ফলের মাংস দেবো না হাড় দেবো? ঠিক আছে আমি দিছি, চল তুমি বসো। এই গামলা যেতে কতক্ষণ লাগে রে? তুই তো সেই 8 ঘন্টা আগে গেছি। সেই লোক দুটোর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কারা? কোন দুটো লোক? ওই দুটো লোক ভাই, যারা মাঝে মাঝে ফিরে খেয়ে যায় না, তার বাইরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ আবার এসছে? ঠিক আছে আমি দেখছি, তুই যা। কি ব্যাপার, কিছু বলছেন? বলা বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে। প্রতিদিন খাই বলে লজ্জায় কিছু বলতে পারছি না। আরে না না, তাই বললে হয়? আপনাদের খিদে লেগেছে, চলেন। এই একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না, এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আপনার এই প্রতিদিন হোটেলে খেয়ে যান তো, আমার একটু অসুবিধা হয়, কিন্তু আপনাদের মুখের দিকে তাকে কিছু বলতে পারি না। আপনার ভিতরে খাওয়ার টাকা জোগাড় করতে পারেন। না না, আপনারা ছেড়ে দিতে পারছেন, কি করতে পারবেন না? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন তো? আমাদের বাড়ি অনেক যতগুলোই হোক, গ্রামের নাম নাই নাকি? না না, আমাদের গ্রামের কোনো নাম নাই। আপনারা মজা করেন না তো, সত্যি করে বলেন না আপনাদের বাড়ি কোথায়? এই, তুই জানিস না আমাদের বলা নিষেধ?
একটা জিনিস বুঝতে পারছি নি, আপনারা আমার কাছে আপনাদের ঠিকানা লুকাচ্ছেন কেন? ভাই তুই যাই বলিস, যার নুন খেয়েছি তাকে আমি সত্যি কথা বলবই। বল, সমস্যা হলে তুই বুঝবি। ভাই আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নেই। আমরা হচ্ছে দেখেন ভাই, আপনারা সত্যি কথা বলেন বা নাই বলেন, এইসব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না, ফালতু ফালতু তোর বুলাই হইলো। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই, আমরা সত্যি কথাই বললাম ভাই। আচ্ছা, আপনারা যে আল্লাহর ফেরেশতা, জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করব? আমি জানি তোর বিশ্বাস হবে না। তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। কি আমল বলছেন? আমার দাদু কোনো রোগ বিদ্যা জুয়ান মানুষ, ওখানে মারা যাবে? দেখো, বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। এই চ। সব আলতু ফালতু কথা বলে। এই ছোট্টু, ছোট্টু, তাদের ব্যাগ নিয়ে আয়, বাজারে সবজি আনতে যেতে হবে। এই ছোট্টু, তাড়াতাড়ি কুড়িটা ভাত রেডি কর, এক্ষুনি এসে কলা পাঠিয়ে নিয়ে যাবে। টনি, টনি, তুই মানুষ না জানো আর বলতো তোর মকসদ তো মারা গেছে, আর তুই হোটেল খুলে বসে আছিস। এই তো কি বলছি রে, দাদু মরে গেছে মানে? কখন মরে গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। 10টার সময় মরেছে? এই ছোট্টু, তুই হোটেলে দেখ, আমি আসছি। টনি ভাই, বাইরে কি করছো? লোকগুলি ভাত নিয়ে বসে আছে, মাংসগুলি দিয়ে যাও। কেন তুই দিতে পারছিস রে? আমি দিতে পারি নাকি? দিতে পারে না তো ওদের সামনে হাঁটতে লিখে বসে দাও গা, চাপারটা তুই খাবে, আমাকে চালাস নি। টনি ভাই কি যে হয়েছে? এই তো আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসেন আসেন, চলেন, আপনাদের জন্য আমি আজকে খাসির মাংস করেছি। না না, আমাদের ডাল ভাত হলেই হবে। আসেন আসেন, ডাল ভাতে খাবেন, চলেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। কি করছো? আপনার পাথর বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন, আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, আমরা জানিও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হয়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হয়। আমার এসব কিছু দরকার নাই, আপনি দয়া করে বলুন না আমার মৃত্যু কবে হবে। দয়া করে বলুন না। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি কথা কাউকে বলবো না, আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেদিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু। হ্যালো, কোথায় আছো? কি ব্যাপার তোমার? শুনলাম আজকে হোটেল খোলোনি, কালকে হোটেল খোলোনি। হোটেল যেহেতু বন্ধ আছে, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। আমার মন মেজাজ ভালো নাই, আমি ঘুরতে যাবো না। কি হয়েছে তোমার? আজ দুদিন ধরে ফোন করোনি, মেসেজ করোনি। আমি এখনই তোমার সাথে দেখা করবো, তুমি পুকুর পাড়ে আসো। আমি ঘুরতে যেতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি ওসব কিছু জানি না, তুমি পুকুর পাড়ে আসবে কিনা? সারাদিন হোটেল আর হোটেল, আজ দুদিন ধরে তো হোটেল বন্ধ করে বাড়িতে বসে আছো। কই আমাকে একবার ফোন বা এসএমএস করোনি? ছোট না বললে তো আমি কিছু বুঝতেই পারতাম না। কি হয়েছে গো তোমার?
আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ। দুদিন বাদে আমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। তুমি একটু ভালো ছেলে থেকে বিয়ে করলিও। কি? ও হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই বলেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না, প্লিজ পারবো না। তুমি কি আমার সাথে মজা করছো না সত্যি বলছো? ও আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার কথা শুনে তোমার মজা মনে হয়েছে? হঠাৎ করে তুমি এরকম বলছো কেন? কি দোষ পেয়েছো আমার? কোনো দোষ হয়নি। আমি তোকে ভালোবাসি। তুমি সারা জীবন পাশে থাকো। কিন্তু আমি করতে পারবো না। আব্বা তোমার সাথে বিয়ে দিতে কোনো মতে রাজি হচ্ছিল না। এত বুঝে বুঝে যখন আব্বা রাজি হলো, তখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। আমি দূরে সরে যেতে চাইনি। তোমার আব্বা বলো একটা ভালো ছেলে থেকে তোমার বিয়ে দিতে যতক্ষণ চালাকে যত টাকা লাগে আমি দেবো। কিসের বিয়ে কিসের খরচা? আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। পাগল হয়ে গেল না। আমি চাইনি যে আমার জীবনটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় তোমার ভালো চাই। আমার কেন জীবন নষ্ট হবে? তুমি সত্যি করে বলো না তোমার কি হয়েছে? আমি তুমি ওখানে থাকো। আমি তুমি দেখবো। টনি, টনি, টনি। কি ব্যাপার, কান্না করছো কেন? কি ব্যাপার আপনারা? কি হয়েছে? চারদিকে কি হুড়োহুড়ি শুনছি? কি করে হোটেল গেলে? বলেছিলাম হোটেল খুলে নিজে সালমানের বিয়ে করবো। কিন্তু বিয়েটা যখন হবে না তাহলে হোটেল খুলে কি করবো? এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। না না, এটা আপনার তো কোনো দোষ নাই। আমার তো বলে যেটা আছে সেটা হবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো। আমি সালমাকে অনেক ভালোবাসি। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাকে কেন বিয়ে করবো না। আমি খুবই একদম বুঝতে পারি। বলুন না। ঠিক আছে, শুধু ওকেই বলতে পারো, আর কাউকে না। আপনাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি সালমাকে কি বলছি। কে কি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছে? আর তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওর সত্যি মানুষের চাল করে আমি বিশ্বাস করছিলাম না। ওরা বলেছিল আমাদের তোমার ইচ্ছে করে মার যাবে। আমাদের তো দোষ হয়নি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা? তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? ঠিক ধরেছো। তার জন্য যদি তাই হয়, তোমাকে বিয়ে করে তোমার আগে আমি মরবো, তো তোমাকে মরতে দেবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমার জন্য মরতেও পারবা। আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি কেন আমার জন্য মরতে পারবে না? দেখো, এইসব সব কুসংস্কার, সব ফালতু কথা। এসব কেন বিশ্বাস করছো বলো তো? ঠিক আছে, আমি আর এসব বিশ্বাস করবো না। আমি কালকে তোমাকে বিয়ে করবো। তোমার আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলবো। ঠিক আছে, এখন চলো। কি গো, দাঁড়িয়ে গেলে যে? চলো। আমাকে ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। চলো। না না, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। দেখো, 5 মিনিট টাইম দিলাম তোমাকে। 5 মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে। ঠিক আছে, যাচ্ছি। যাও।
বিশ্বাস করো, তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আমরা নিরুপায়। মরণকে ভয় করছি না। আমি শুধু একটাই ভাবছি, আমার মৃত্যুর পর সালমার কি হবে, ওকে কে দেখবে? বাবা, কিছু বলবে? আমার ছেলে দুদিন ধরে কিচ্ছু খায়নি, আমাদের কিছু খাবার দাও না। দুদিন ধরে কিচ্ছু খাননি? আসেন আসেন। বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এলেন, এটা আপনি খান, আর এটা আমি আপনার বাচ্চাকে খাই দিচ্ছি। जिस राह पे है घर तेरा, अक्सर वहाँ से गुजरा, शायद সেই তখন থেকে কি তোমার 5 মিনিট হচ্ছে না? তুমি ঘরে আসবে কি আসবে না? मुझको मिल जाए হ্যাঁ, একটা মা এসে ওদের খাওয়া দাওয়া হলে আমি যাচ্ছি। ये सिलसिला, जानू ना मैं जानू ना, ओ संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। বাপ, তোমার মতো ছেলের তুলনা হয় না। তোমার জন্য কোনো আপদ বিপদ না হয়, উপরওয়ালা যেন তোমার দীর্ঘজীবী করুক। আসছি মধু, চ বাবু। কি গো, তুমি আসবো? তাহলে আমি कुछ भी नहीं না না, আমি আসি। गर्मियाँ এই থাম। টনি, 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 বাবা, টনি, টনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমার কিচ্ছু হয়নি। টনি, তাকাও না টনি, একবার তাকাও। টনি, কথা বলো না টনি। তোমার কিচ্ছু হয়নি। কি ব্যাপার? আপনারা আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসা থেকে ঢোকার সময় আমার মৃত্যু হবে। তাহলে আমি মরিনি কেন? এটা তোর কর্মের ফল। মানে একটু আগেই যে ক্ষুধার্থ মার ছেলেকে তুমি পেট পুরে খাইয়েছো, তারপর যে মা দোয়াটা করেছে না, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তার জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়েছে, এর জন্য তোমার মৃত্যু হয়নি। তোমরা স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো আর আল্লাহর রাস্তায় সৎ পথে চলো। আমরা আসছি।